আসসালামু আলাইকুম। চলে আসলাম এই সুন্দর আমার পরবর্তী পর্বে বাংলা এক্সপ্লেনেশন নিয়ে। আগের এপিসোডগুলো না দেখে থাকলে দেখে নিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট হলো সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো শুরু করি আজকের পর্বের বাংলা এক্সপ্লেনেশন। আজকের পর্বের শুরুতেই আমরা দেখতে পাই আমাদের কিউট নায়িকা জিয়াংজি তার লিংলং হার্টটা অ্যাক্টিভ করে ফেলে, কিন্তু চুকং তাকে নিষেধ করে, বলে তুমি এটা করতে পারো না, এতে তোমার ক্ষতি হবে। কিন্তু জিয়াংজি তার কোনো বাধাই মানে না, সে লিংলং হার্ট অ্যাক্টিভ করে লোকটার উপর অ্যাটাক করে দেয়। লোকটা বলে যে আমি তো এটার জন্যই তোমাদের কাছে এসেছিলাম, আমি তোমাদের লিংলং হার্ট চাই, যার ফলে আমার ডেমনিক শক্তি অনেক বেড়ে যাবে, তাই আমি তোমাদের কাছে এসেছি। তখন তারা দুজনই তার সাথে ফাইট করা শুরু করে দেয়। সেখানে জবরদস্ত ফাইট হতে থাকে, আর সেখানে তার সাথে যে লোকগুলো ছিল সবাইকে মেরে ফেলে। তখন সেই লোকটা আকাশে উড়ে যায় আর সবার শক্তি নিজের ভেতর অ্যাবজর্ব করতে থাকে। তারপর দেখানো হয় তারা দুজনই তাকে মারতে চায়, কিন্তু তার শক্তির কাছে তারা দুজনই হেরে যায় আর তাকে মারতে পারে না। তার কাছেই তারা যেতে পারে না, তাদের দুজনকেই সেই লোকটা অনেক দূরে ফেলে দেয়। আর তার উপর যখন এটা ক্ষতিই যাবে, তখন সেখানে জিয়াংজি চলে আসে। চুকংয়ের মনে পড়ে জিয়াংজি তাকে আগেও বেঁচেছিল। এবার চুকং আগে চলে আসে আর নিজের এক হাত দিয়ে তলোয়ারটা আটকে দেয়। তখন জিয়াংজি পিছন থেকে এসে সেই লোকটাকে মেরে ফেলে, আর সেখান থেকে সে ডিস্ট্রয় হয়ে যায়। তাই দুজনকে দেখানো হয় চুকংয়ের হাতটা অনেক কেটে গেছে, যার কারণে জিয়াংজি নিজের কাপড় দিয়ে তার হাতটা বেঁধে দেয়। চুকংকে বলে তুমি এটা করতে পারো না। দুজনের দিকে তাকিয়ে থাকে। চুকং তাকে কিস করে, আর কিস করার পর তার যে লিংলং হার্টের প্রসেসটা সেটা সে করতে থাকে, আর পুরোপুরি তার সমস্ত চুল সাদা হতে থাকে। অ্যাকচুয়ালি সে তার লিংলং হার্ট জিয়াংজিকে দিয়ে দিচ্ছিল। জিয়াংজি বলে যে তুমি এটা কি করতেছো? তখন সে বলে যে এটা তোমার অনেক বেশি প্রয়োজন, এইবার তুমি বেঁচে থাকো, গতবার তো আমি ছিলাম। তখন সে বলে তুমি এটা কি বলতেছো? তখন বলে আমি চাই না কোনো পরী আমার বারবার আমার উপকার করুক। সে বলে পরী মানে? তখন বলে যে না, সেরকম কিছুই নাই। এবার দেখানো হয় সেই ঠিক সেরকমই সিনারি থাকে যতবার যেরকম ছিল, কিন্তু এবার চুকং মারা যায়। জিয়াংজি অনেক কান্না করতে থাকে চুকংয়ের জন্য, বলে যে আপনি আমাকে ছেড়ে এভাবে যেতে পারেন না। আর সেও করে কি তাকে নিয়ে সেখানকার যেই পাহাড় ছিল সেই পাহাড়ের একদম চূড়ায় চলে আসে, আর তাকে নিয়ে নিচে ঝাঁপিয়ে পড়ে। আর তারা দুজনই সেখানে মারা যায়। জিয়াংজি আর চুকং দুজনই একসাথে মারা যায়। জিয়াংজি ভাবে যে তাকে ছাড়া বেঁচে থাকার কোনো মানে হয় না। এদিকে দেখানো হয় তারা তো এদিকে মারাই গেল ডেমন রিলেমের কাহিনী, যেখানে কিনা বলা হচ্ছে যে খুব তাড়াতাড়ি ডেমনদের যেই রাজা সেও ফিরে আসবে, কারণ তারও দুনিয়াতে যে ট্রাভেলেশনটা ছিল সেটা পরিপূর্ণ হয়ে গেছে। ইংসিকে দেখানো হয় যে একটা রুমের ভিতর ঢুকেছে, যেই রুমে নোয়া তাকে আগে নিয়ে এসেছিল। এদিকে দেখানো হয় হ্যাভেনের রাজা জিজ্ঞেস করতেছে যে চুকং ফিরে এসেছে, কিন্তু সে আমার সাথে একবারও কেন দেখা করেনি? তার সার্ভেন্ট সেরকম কোনো কথা বলে না। এদিকে চুকং একটা সার্ভেন্টের কাছ থেকে সমস্ত জিনিসপত্র চেয়েছিল। সে বলে আমি সমস্ত কিছুই করেছি। তখন সে তাকে একটা ম্যাজিক্যাল জিনিস দেয় আর বলে যে মিংয়ের ব্যাপারে আমি ইনভেস্টিগেশন করেছি। 30,000 বছর আগের কাহিনী ছিল এটা, যে মিংকে ডেমন ক্ল্যানে হোস্টেল বানিয়ে পাঠানো হয়েছিল, কিন্তু তারপর থেকে কি হয়েছে তার কোনো হিস্টোরি আমাদের কাছে নেই। তাকে যখন সেখান থেকে ফিরে নিয়ে আসা হয়েছে। এদিকে জিয়াংজিও ফেরত এসেছিল। এই খবরটা চুকংয়ের কাছেও পৌঁছে যায়। চুকং বলে ও কী করে ফেরত আসতে পারে? ওকে তো আমি বাঁচিয়ে রেখে এসেছিলাম আমার লিংলং হার্ট দিয়ে। তার সার্ভেন্ট বলে যে ও পাহাড় থেকে লাফ দিয়েছিল। এদিকে জিয়াংজির মনটা অনেক বেশি খারাপ ছিল। তখন সেখানে রেড টেথ মাস্টার এসে বলে তুমি তো চুকংয়ের সাথে দেখা করতে পারো। তখনই সেখানে চুকং চলে আসে। চুকংকে দেখে জিয়াংজি কিছুটা ভয়ও পেয়ে যায়। সে ভাবে চুকং হয়তো তার সাথে সেরকমভাবে কথা বলবে না, কিন্তু চুকং তার নার্ভ চেক করে। সে ভাবে যে চুকংও আমার জন্য চিন্তা করে। তারপর দেখানো হয় তারা দুজন একসাথে কথা বলতে থাকে সেই দুনিয়ার ব্যাপারে। তখন দেখানো হয় সে তাকে বলতেছে যে এসব নিয়ে তোমার চিন্তা না করলেও হবে। তখন সে বলে আপনি আমাকে লিংলং হার্ট দিয়ে দিয়েছেন? সে বলে হ্যাঁ দিয়ে দিয়েছি, কিন্তু এতে তোমারই ভালো হবে, আর এসব নিয়ে তুমি এত ভেবো না তো। তখন সে বলে তোমার শরীর এখন কীরকম? আর তখনই মিং চলে আসে। মিং এসে বলে ফুয়ান ফেরি তুমি এখন কীরকম ফিল করতেছো? সে বলে অনেক ভালো ফিল করতেছি। তো তারপর সে বলে চুকংকে দেখানো হয় সে বলতেছে এসব বিষয় নিয়ে তোমার চিন্তা না করলেও হবে। তুমি তো চেয়েছিলে তার প্রিমিটিভ স্পিরিট ঠিক থাকুক, সেটা তো ঠিক আছে, আমি আর তাকে লিংলং হার্টটাও দিয়ে দিয়েছি। তোমার সাথে আমার কথা আছে, তুমি আমার সাথে চলো। তাকে সে নিয়ে যায়, নিয়ে গিয়ে জিজ্ঞেস করে তুমি যাকে 1000 বছর আগে ভালোবেসেছিলে সেই মানুষটাকে, আর তুমি বারবার লাভ ট্রাভেলেশনে কেন এবার ঢুকে যাও?
তখন বলে কেন, তুমি তাকে পছন্দ করতে পারো, আমি তাকে পছন্দ করতে পারি না? তখন সে বলে আমি শুনেছি তুমি অন্য কাউকে পছন্দ করতে, সে কি কাংহাই ছিল, ডেমন? তখন সে বলে হ্যাঁ, আমি তাকেই ভালোবাসতাম। তখন বলে তুমি কি করে একটা ডেমনকে ভালোবাসতে পারো যে তোমাকে হোস্টেস বানিয়ে রেখেছে? সে বলে তারা আমাকে হোস্টেস বানায়নি, বরং আমি সেখানে তাদের থেকে এখান থেকে অনেক ভালো ছিলাম ওখানে। তখন বলে ও তো সবাইকে মেরেছে। তখন সে বলে ও কাউকে মারেনি, আমি এটা বিশ্বাস করি না যে ক্যাংহাই কাউকে মারতে পারে। সবাই বিশ্বাস করলো, আমি এটা বিশ্বাস করি না যে ক্যাংহাই কারো ক্ষতি করেছে। তখন সে বলে তুমি যা জানো আমাকে বলো, আমি সব কিছু ডিটেলসে ইনভেস্টিগেশন করে দেখি, যদি এতে ক্যাংহাইয়ের কোনো দোষ না থাকে তাহলে তার নাম ক্লিয়ার করা যাবে। তখন সে বলে এই বিষয়টা নিয়ে তোমার না ভাবলেও চলবে। এদিকে দেখানো হয় সে সমস্ত বইপত্র ঘাটাঘাটি করতেছে এটা জানার জন্য যে প্রিমিডিয়াল যে পাওয়ারটা ছিল সেটা তো একদম ফেটের সাথে জড়িত, কিন্তু আমাদের কিউট নায়িকার সাথে তারটা কীভাবে জোড়া লাগলো? সে তো 30,000 বছরের, তাহলে 3,000 বছরের একটা পরীর ফেট তার সাথে কীভাবে জুড়তে পারে? তাহলে কি তার অন্য কোনো জন্ম রয়েছে বা অন্য কোনো পরিচয় রয়েছে? এদিকে জিয়ানজিকে দেখানো হয় শেষে এরুটা বানাচ্ছিল আর বলতেছিল এইবার আমি তোমাকে সেভ করেই ছাড়বো, তোমাকে এবার কেউ মারতে পারবে না। নেক্সট সিনে ইংশিকে দেখানো হয় সে একটা মেডিসিন বানাচ্ছিল। নোয়ার জ্ঞান ফিরে আসার পর সে বলে যে আমার তো মাউন্টেনে যেতে হবে। তখন বলে তুমি আর মাউন্টেনে গিয়ে কী করবে? সে বলে মাউন্টেনে লু রয়েছে। তখন সে বলে লু 100 বছর আগেই মারা গেছে, তুমি 100 বছর যাবত এখানে আছো। তখন সে বলে তুমি কে? তখন সে তার পরিচয় দেয়, তার শরীরে যে ফ্লাওয়ারটা সে সবসময় লাগিয়ে রাখতো এটাই সে ইংশি। তখন সে বলে যে তুমি ইংশি? তখন সে বলে হ্যাঁ। তখন সে বলে যে তোমার রিকভার হতে সময় লাগবে, তাই তোমার এখানেই থাকতে হবে, তুমি মেডিসিনের উপর জীবিত আসো। এদিকে দেখানো হয় সে লিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও লিকে খুঁজে পায় না। পাবে বা কী করে? হেভেনের রাজা তো লিকে মেরে ফেলেছে। তারপর সে তার একজন মহিলাকে জিজ্ঞেস করে যে লি কোথায়? তখন সে বলে লি হয়তো ব্যস্ত, সে হয়তো কোথাও একটা চলে গেছে। তখন সে বলে ও আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। এই বলে সে চারিদিকে খুঁজতে থাকে। সে চলে আসে চুকংয়ের সাথে। চুকং তাকে দেখে কথা বলার ট্রাই করে, সেও তাকে গ্রিটিং করে। দুজন একসাথে বসে কথা বলতে থাকে। তারা তখন বলে যে আচ্ছা আমাদের এখন কি করা উচিত? তখন সে তাকে মাস্টার বলে তোমার তো সবটা মনে ছিল, তাহলে আমার সাথে এই নাটকটা কেন করলে? তখন বলে আগের জন্য তো তুমিও করেছিলে। তখন সেও তার কান ধরে ফেলে, দুজনের কান ধরে ফেলে, মানে তাদের দুজনেরই সব কিছু মনে ছিল। তখন সে তার হাতটা ছেড়ে দেয়। তখন সে তাকে কথায় কথায় মাস্টার বলে ফেলে, যেটার কারণে চুকং অনেকটাই রেগে যায়, কারণ সে তাকে মাস্টার বলেছে। সে তো দুনিয়ার জিনিসটা হ্যাভেনের সাথে নিয়ে আসতে চায় না, কারণ চুকং ও জিয়াংজিকে পছন্দ করে ফেলেছিল। জিয়াংজি তাকে মানানোর জন্য কেক দিবার কথা বলে, কিন্তু চুকং রেগে যায়। নেক্সট সিনে দেখানো হয় জিয়াংজি বসেছিল আর চুকংয়ের কথাই ভাবতেছিল। তখন সেখানে তাদের যেই সার্ভেন্ট ছিল সাথে তারা কথা বলতেছিল, আর তারা দুজন একসাথে প্রেমও করতেছিল। বিষয়টা জিয়াংজিকে বাবা ছিল। জিয়াংজি অনেক গরিব ছিল লিকে নিয়ে, তার উপর এটাও নিয়ে যে মাস্টারকে তো জাস্ট আমি একবার মাস্টার বলেছি, তাহলে সে রেগে থাকতে কী করে? তখন সে রেড থেড মাস্টারের কাছে চলে যায়। রেড থেড মাস্টারের সাথে সে খেলতে থাকে, বলে আমাকে এই লাল ধাগাগুলো লাগাতে সাহায্য করো। তখন সে তাকে খুব সহজেই শিখিয়ে দেয়। তখনই সেখানে চুকং আসে তাকে প্লেটটা দেয়, বলে এই প্লেটের জন্য তুমি এখানে এসেছো? বাহানা তো ছিল সে জিয়াংজির সাথে দেখা করবে। সে বলে এটা তো নোংরা হয়েছিল তাই নিয়ে এসেছি। তো তারপর সে বলে তোমরা দুজন একসাথে কথা বলতে থাকো। জিয়াংজিকে দেখানো হয় জিয়াংজির 31তম বার্থডে আসতে চলেছে। চুকং তাকে বলে আমি তোমার বার্থডে সম্পর্কে কিছু একটা প্রিপারেশন করতে চাই। জিয়াংজি এটা শুনে তো টোটালি শকড। তার উপর আবার সে অনেক বেশি খুশিও হয়, কারণ সে তার বার্থডে যে এটা চুকং মনে রেখেছে, কারণ জিয়াংজি কখনো ভাবেনি যে চুকং তার বার্থডের কথা মনে রাখবে। কিন্তু চুকং তাকে শকড করে দিয়ে বলে আমি তোমার বার্থডেতে একটা গিফট দিতে চাই। জিয়াংজি বলে আমিও গিফট দিতে চাই। এই বলে সে চুকংকে একটা কিস করে দেয়। চুকং তো টোটালি শকড হয়ে যায়। তারপর দেখানো হয় জিয়াংজি সেখান থেকে চলে যায়। চুকং তাকে কিছু বলতে চায়, কিন্তু বলে যেটা সে পরে বলবে। নেক্সট সিনে দেখানো হয় মাস্টার সেখানে বসেছিল, তার সার্ভেন্টকে জিজ্ঞেস করে চুকং এখনও কেন আসেনি তার সাথে দেখা করার জন্য, কিন্তু তার সার্ভেন্ট সেরকম কিছুই বলে না যে কী কারণে চুকং তার সাথে দেখা করতে আসেনি, আর সে বলতেও পারে না যে তার এক্সাক্ট কারণ কী। তখন দেখানো হয় মাস্টার তাকে বলতেছে তো তুমি এখান থেকে যেতে পারো আর তাদের উপর নজর রাখো। নেক্সট সিনে দেখানো হয় আমাদের কিউট নায়িকা অনেক সুন্দর করে সেজেছিল, কারণ আজ তার জন্মদিন ছিল, কিন্তু চুকং আজ একবারের জন্য তার কাছে আসেনি। চুকংকে দেখানো হয় হ্যাভেনের রাজার সাথে কথা বলতেছে। সে তাকে বলে আপনি জানতেন যে জিয়াংজি যতবার লাভ ট্রাভেলেশন যাবে ততবার তার স্পিরিট পাওয়ার কমে যাবে আর প্রিমিডিয়াল স্পিরিট নষ্ট হয়ে যাবে, আমার বেড়ে যাবে, তাহলে আপনি এটা কী করে করেছেন? তখন সে বলে একটা মেয়ের থেকে 1000টা
ছয়টা দুনিয়া একদম অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমি চাই না তুমি একটা মেয়ের জন্য সব কিছু বরবাদ করো। আর তোমাকে যদি আগে থেকে আমি এটা বলতাম তাহলে তুমি এটা কখনই করতে পারতে না। চুকং বলে অন্য কোনো উপায় হয়তো থাকতে পারতো, কিন্তু আপনি এটা কী করে করতে পারেন? এ বলে সে সেখান থেকে রেগে চলে যায়। নেক্সট সিনে দেখানো হয় সে চলে যাওয়ার পর হ্যাভেনের রাজা তাকে ডাকতে থাকে। আর সে যখন যায় তখন জানতে পারে যে ফুয়ান ফেরি তার কাছে এসেছিল। তারপর দেখানো হয় সে চলে যায় জিয়াংজির সাথে দেখা করার জন্য। রেড টেথ মাস্টার বলে যে তুমি জিয়াংজির সাথে দেখা করবে, তুমি কি জিয়াংজিকে পছন্দ করো? সত্যি করে বলো। চুকং বলে যে হ্যাঁ। তখন বলে এটা কি ক্ষণস্থায়ী? তখন সে বলে আমি ভাবতেছি আমার সোল প্রটেকশন স্কিলটা তাকে দিয়ে দেবো, যার কারণে তার প্রিমিটিভ স্পিরিট ঠিকঠাক থাকবে। তখন সে বলে আমি এটা জেনে অনেক খুশি হয়েছি, তোমাদের দুজনের জন্য অনেক অনেক শুভকামনা। তখন সে তাকে গ্রিটিং করে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে দেখানো হয় চুকং আর জিয়াংজি দুজনে একসাথে ছিল। জিয়াংজি অনেক মন খারাপ করেছিল। চুকং তার কাছে এসে বলে যে তুমি কি সবটা জেনে গেছো? জিয়াংজি বলে যে হ্যাঁ, 6 দুনিয়ার জন্য যদি আমার জীবনটা চলে যায় তা তো আমার জন্য অনেক বেশি গর্বের। তবে তুমি কেন নিষেধ করতেছো? আমি তো এসব কিছু জানতাম না, তুমি তো সবটা জানতে, কিন্তু আমাকে কিছুই বলোনি। তখন সে বলে যে এসব কিছু তোমার ভাবতে হবে না, তোমার জন্য আমি একটা উপায় ভেবে রেখেছি। তখন সে বলে কী উপায়? তখন সে বলে না সেরকম কিছুই না, চলো আমরা একসাথে হাঁটি। আর তারা দুজন একজন আরেকজনের মাথায় হাত দিয়ে ফেলে। এভাবে নেক্সট সিনে দেখানো হয় হ্যাভেনের রাজা একটা ফ্লাওয়ার সম্পর্কে দেখতেছিল। তার শরীরে যেন পয়জনগুলো আবার বাড়তেছিল। তখন সেখানে তার সার্ভেন্ট চলে আসে। সে তাকে বলে মৌলুক ল্যান্ডে যাও আর সেখানে একটা ফ্লাওয়ার আছে, তুমি এটা নিয়ে আসো। সে তখনই চলে যায় সেই ফ্লাওয়ারটা নিয়ে আসার জন্য, যেহেতু এটা হ্যাভেনের রাজার আদেশ ছিল। আর বলে সাবধানে যেহেতু এটা ডেমনদের দুনিয়া ছিল। আর ময়ূক ক্ল্যান কিন্তু ডেমনদের যে দুনিয়া ছিল সেটার নামই ছিল ময়ূক ক্ল্যান। আর সেখানকারই রাজকুমারী ছিল চুক ক্যাংহাই। তারপর দেখানো হয় সে বলে তুমি তোমার চুকটা অফ করো, দেখো তারা খুঁজলে উইশ করতে হয়। জিয়াংজি যখন চুক অফ করে তখন সে সোল প্রটেকশন স্কিল জিয়াংজির ভিতর দিবার ট্রাই করে, আমাদের কিউট নায়ক চুকং। কিন্তু সে যখন সেটা ট্রাই করে আকাশে একটা ড্রাগনের মতো সিম্বল দেখা যায়, কিন্তু সেটা মিস হয়ে যায়। চুকং ভাবে আমার স্পেল কী করে মিস হতে পারে। তখন জিয়াংজি ভাবে যে তুমি এটা কী করতেছো? তখন সে বলে তোমাকে সুরক্ষা রাখার জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আর তুমি যতবার ট্রাভেলেশন যাবে ততবারই বিপদে পড়বে, তাই এটা করা তোমার জন্য, তোমার আর আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ চুকং তাকে ভালোবেসে ফেলেছিল আর জিয়াংজিও তাকে ভালোবাসত। এটা তারা দুজনকে কনফিউজ করে দিয়েছে। নেক্সট সিনে দেখানো হয় ডেমনদের দুনিয়াতে একটা মহিলার হাত থেকে একটা প্রদীপ পড়ে যায়। তারপর দেখানো হয় ডেমন রাজা একটুও রাগ না করে তার হাতে প্রদীপটা তুলে দেয়, কারণ তার মন পুরোপুরি পাল্টে গিয়েছিল যখন সে মানুষের দুনিয়াতে গিয়েছিল। সে নোয়াস্টোনের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু তার ব্যাপারে কেউ জানে না। তখন নোয়াস্টোনের সাথে করা প্রমিসের কথা তার মনে পড়ে, আর সে নোয়াস্টোনকে মিস করতে থাকে আর ভাবে বোন তুমি তাকে কোথায় নিয়ে গেছো? হয়তো সে যেখানে আছে সেখানে ভালো আছে। নেক্সট টাইমে দেখানো হয় সে লিকে খুঁজতে গিয়ে লিকের লেখা ফেসবুকটা পেয়ে যায় আর ভাবে লি এটা আগে থেকে কিভাবে লিখতে পারে, আমি টোটালি শকড। সে একটা চুকংকে দেখায় আর বলে দেখো লি এত অলস ছিল কিন্তু ফেসবুক আগে থেকেই লিখে রেখে গেছে, এটা কী করে হতে পারে? আর লি গেলই বা কোথায়? তো তারপর তারা দুজনই ভাবতে থাকে যে লিয়ের আসলে হয়েছেটা কি, লি কোথায় চলে গেছে যেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখানো হয় যে তারা দুজন এই যে বিষয়টা নিয়ে কথা বলতেছিল, তখন বলে আমাদের পরের জন্মে যেতে হবে। তখন সে বলে নেক্সট ট্রাভেলেশনে আমরা যেতে পারি না যতক্ষণ পর্যন্ত তোমার ভেতর আমি সোল প্রোটেক্টিং স্কিলটা দিতে না পারি। জিয়াংজিকে দেখানো হয় সে বলতেছে লিয়ের কোনো বিপদ হয়নি তো? চুকং বলে তোমার তো টেনশন করার কোনো কিছু নেই। নেক্সট সিনে দেখানো হয় জিয়াংজি সেই জায়গায় চলে আসে যেখান থেকে মোটল ওয়ার্ল্ডে যাওয়া যায়। চুকং তার পিছনে এসে দাঁড়িয়ে দেয়। তখন বলে তুমি এখানে কিসের জন্য? জিয়াংজি বলে আমি মোটল ওয়ার্ল্ডে যেতে চাই। চুকং বলে তুমি এখন যেতে পারবে না, তোমার পেটে আমি সোল প্রোটেকশন স্কিলটা অ্যাবজর্ভ করিনি। তখন সে বলে যে না আমি যাব, আমার যাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। সে সেখান থেকে চলে যায়, যেহেতু তাদের ফেট একসাথে জোড়া ছিল। চুকংও সেখান থেকে চলে যায়। মোটল ওয়ার্ল্ডে চুকংয়ের হাতে অনেক রক্ত দেখতে পায়। সে যখন হাত তোলে তখন তার সাইডে একটা চাকু দেখতে পায়, যেই চাকু দিয়ে জিয়াংজি তাকে মারতে চেয়েছিল। এদিকে চুকং হয়ে যায় জিয়াংজি হয়ে যায় চুকং। দুজনেরই সোল চেঞ্জ হয়ে গিয়েছিল, একজনের বডিতে আরেকজন ছিল। সে বলে এটা কী করে হতে পারে? আর চুকং দৌড়ে চলে যায়, বলে তুমি আমাকে মারতে এসেছিলে, মানে চুকং রূপী জিয়াংজি। তারপর সেখানে চুকং চলে আসে, সে তার গাল ধরে, জিয়াংজির গাল ধরে বলে চুকং তুমি তো আমার বডিতে কীরকম হয়ে গেছো। আর চুকং ভাবতে থাকে তোমার বডিটা আমার কাছে আজব লাগতেছে। তখন বলে আচ্ছা তুমি আমাকে কেন মারতে চেয়েছিলে? তখন সে বলে কে জানে আমি কোন রাজকুমারীর ভিতর এসেছি আর কেনই বা কাকে মারতে চাচ্ছে। তখন সে বলে তার মানে আমরা যার বডিতে এসেছি তার বডিতেই গোলমাল রয়েছে। তখন সে বলে আচ্ছা এটা ঠিক করার কোনো উপায় নেই?
তখন বলে যে একটা উপায় হয়তো আছে। তখন বলছে কি? তখন সে দেখায় বলছে কিস করলে হয়তো একজন আরেকজনের কাছ থেকে সোল চেঞ্জ হয়ে যাবে। তখন তারা দুজনই কাছাকাছি চলে যায়। কিন্তু একটা সময় দেখানো হয় চুকং বলতেছে আমি এটা পারবো না, আমাকে দিয়ে হবে না। তখন জিয়াংজিই বলে যে আমিই পারবো, চলো করতেছি। তখন তারা দুজন আবারও কাছাকাছি চলে যায়। কিন্তু তখনই সেখানে সার্ভেন্ট চলে আসে, এসে বলে যে মহারাজ আপনাকে ডাকতেছে, এখনই আপনার যেতে হবে। তো আর কি করবে বেচারা জিয়াংজি, তার তো যেতেই হবে। অ্যাকচুয়ালি চুকংয়ের বডিতে জিয়াংজি ছিল, জিয়াংজির বডিতে চুকং ছিল। তো তারপর হ্যাভেনের রাজা বলে তোমাকে আমি বলেছিলাম জিয়াংজিকে ভালোবাসার জন্য, কিন্তু তাকে তুমি এতটাই বেশি ভালোবেসেছিলে যে তাকে তুমি প্রেগনেন্ট বানিয়ে দিয়েছো। তখন সে বলে যে তার জন্য আমি মাফ চাচ্ছি, আপনি আমাকে মাফ করে দেবেন, আমি ড্রাঙ্ক হয়ে এসব কিছু করে ফেলেছি, আমার কিছুই মনে নেই। তখন সে তার কাছে একটা জেড দেখতে পায়, যে জেডের ব্যাপারে লি তাকে বলেছিল। এদিকে চুকংকে দেখানো হয় পুরো রুম জুড়ে তন্ন তন্ন করে খুঁজতেছিল কোনো ইনফরমেশন পাওয়া যায় কি না। তারপর সে একটা লেটার পায় যেখানে লেখা ছিল রাজকুমারী প্রেগন্যান্সির যেই বিষয়টা ছিল সেটা মিসক্যারেজ হয়ে যাবার কারণে রাজকুমারী পিল খেয়ে আত্মহত্যা করেছে। চুকং ভাবে এটা কী করে হতে পারে, একজন রাজকুমারী কী করে নিজের জীবন নিতে পারে। এদিকে চুকং রাজার সাথে যখন চেস খেলতেছিল তখন সেই জেটের ব্যাপারে জিজ্ঞেস করে। রাজা বলে এটা আমাদের বংশের পরম্পরাভাবে একজন আরেকজনের কাছ থেকে এসেছে। আমাদের যেই পূর্বপুরুষ ছিল সে স্বপ্নে একজনকে দেখতো, আর সে যখন দেখা দিত তখন সে প্রত্যেকটা যুদ্ধে জয়ী হতো। এটার অর্ধেক স্পেল কার কাছে আছে কারো জানা নেই, আর আমাদের বংশের মা কে সেটা আমরা কেউ জানি না। মানে আমাদের বংশের উৎপত্তিস্থলের যে নারী ছিল তার ব্যাপারে আমরা কেউ কিছু জানি না। এদিকে চুকং আর জিয়াংজি দুজনে এই বিষয়টা নিয়ে ইনভেস্টিগেশন করতে থাকে। বলে যে এর ভিতরে বিশাল একটা রহস্য লুকিয়ে রয়েছে, যেটা আমাদের দুজনকে খুঁজে বের করতে হবে। তখন তারা বলছে হ্যাঁ অবশ্যই খুঁজে বের করতে হবে, তা না হলে আমরা এখান থেকে কোনোভাবেই বের হতে পারবো না। এদিকে হ্যাভেনের রাজা অনেক বেশি খুশি যে তারা নেক্সট ট্রাভেলেশনে চলে গেছে, আর চুকং তার প্রিমিডিয়াল স্পিরিট আবারও ফেরত পাবে। আর তাকে সেই ছেলেটা মুলুক ল্যান্ড থেকে তার যে ফ্লাওয়ারের কথা ছিল সেটাও এনে দিয়েছে, যার কারণে হ্যাভেনের রাজা হ্যাপি ছিল, কারণ ফাইনালি তার প্ল্যান সাকসেসফুল হতে চলেছে। নেক্সট সিনে দেখানো হয় রাজকুমারী চুকং রূপী রাজকুমারী জিয়াংজি রূপী রাজকুমারী তার মেয়েটকে বলে এই ক্রিমটা তুমি তোমার ঠোঁটে লাগাও। তখন সে বলে আমি লাগাতে পারবো না। তখন সে বলে এই ক্রিমটাই তো তুমি আমাকে রোজ দিতে লাগানোর জন্য, এখন কেন লাগাতে পারবে না? তখন সে চুকংয়ের দিকে তাকায়, জিয়াংজির দিকে। জিয়াংজি তাকে বলে লাগিয়ে নাও। তখন সে বলে যে আমি তো আপনার জন্যই এটা করতেছি। তখন সে বলে কি? তখন সে বলে যে না সেরকম কিছুই না। তো তারপর সে লাগিয়ে নেয়। যে চুকং ছিল সেই তাকে বলেছিল হয়তোবা এই ক্রিমটার লাগানোর জন্য, এই ক্রিমটার মধ্যে কিছু একটা আসে। তখন সে দোকানদারকে নিয়ে আসে। দোকানদার বলে উনি তো আমার দোকান থেকে ড্রাগ নিত। মহিলা তো টোটালি শকড। সে বলে আমি তো সব কিছু আপনার জন্যই করেছি চুকং, আপনি আমাকে বাঁচিয়ে নিন। আপনি তো চাচ্ছিলেন আমি যেন এটা করি, কারণ জিয়াংজি তো আপনাকে মেরে ফেলবে। আর আজকের এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়।